জীবনের অ্যাচিভমেন্ট গুলো আগে ছিল একরকম, এখন হয়ে গেছে অন্যরকম। যারা নতুন নতুন মা হয়েছে বা প্রথমবার মা হয়েছে, আমাদের জীবনের অ্যাচিভমেন্ট গুলোর সংজ্ঞাই মনে হয় এখন পাল্টে গেছে। এখন বাচ্চা নতুন কোনো একটা কিছু শিখলে, বাচ্চাকে কোনো একটা কিছু শেখাতে পারলে, সেটাই মনে হয় যে জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আজকে আপনাদের সাথে আমার জীবনের রিসেন্ট সবচেয়ে বড় অ্যাচিভমেন্টটা শেয়ার করছি। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার বাচ্চা পটিতে বসা শিখে গিয়েছে। এখন সে পটি ইউজ করে একদম পারফেক্টলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মোটেও ফুললি পটি ট্রেন্ড হয়নি, সেটা অন্য জিনিস। তবে আলহামদুলিল্লাহ সে পটি ইউজ করছে। তো এখানে আমি আমার কিছু এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এই জিনিসটা শিখিয়েছি। এটা শেখানোর পর থেকে আসলে এত বেশি রিলিফ লাগছিল, মানে এটা আসলে বলে বোঝানো যাবে না। আমি একদম ঘুম থেকে উঠিয়ে তারপরে ওকে পটিতে বসাই। আলহামদুলিল্লাহ ও পটিতেই সবকিছু করে, পি পটি সবকিছু পটিতেই করে। তবে মাঝে মাঝে আমার যদি একটু বসাতে লেট হয়, সেটা আমার ভুল অবশ্যই, কারণ ও তো অনেক ছোট মানুষ, ও তো ওইভাবে বলতে পারবে না। এখন যেহেতু মাত্র 8 মাস, তো আলহামদুলিল্লাহ 7 মাসের মধ্যে আমার হচ্ছে এই জিনিসটা শেখানো হয়ে গেছে। তো কিভাবে কি করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। আর একটু টিপসও থাকবে এখানে। আমার কথাগুলো পুরোপুরি সঠিক কিনা এটা নিয়ে আমার একটু ডাউট আছে, কারণ আমি নিজেই যেহেতু একজন নতুন মা, আমার তো আসলে ওরকম এক্সপিরিয়েন্স নাই। তো যাদের আগের একটা বা দুইটা বেবি আছে, তারা আসলে জিনিসটা ভালো করে বলতে পারবে। তো আমি আমার আশেপাশে বা নেইবারহুডে যে বাবুদেরকে দেখতাম আগে আর কি, তো দেখতাম যে আপনার 2 বছর 2.5 বছরের বাচ্চা রুমের মধ্যে ফ্লোরের মধ্যে পটি করছে। তো ওইটা দেখার পরে আসলে মানে আমার কাছে জিনিসটা খুবই খারাপ লাগতো। তো মাকে জিজ্ঞেস করার পরে বলে যে পটিতে বসতেই চায় না, পটিতে বসলেই কান্নাকাটি করে। তো তখন থেকে আসলে আমি ডিসাইড করে রেখেছিলাম যে, তখন অবশ্য আমি প্রেগনেন্ট ছিলাম। তো তখন থেকে আমি এটা নিয়ে আরকি একটু মানে ভালোভাবে সবার কাছ থেকে জেনে টেনে তারপরে আরকি নিজের ডিসিশন নেই যে না, এটা হচ্ছে যখন বাচ্চা ৬ মাস বয়সেই তো মোটামুটি সবাই বসা শিখে যায়। তো বসা যখন শিখে তখনই ওকে পটিতে বসানো মানে বসাতে হবে। এই প্র্যাকটিসটা করতে হবে। কারণ একবার যদি এই প্র্যাকটিসটা আমি এই বসা শেখার সাথে সাথে না করি, ও যদি হাঁটা শিখে যায় তাহলে ওকে আর জীবনেও পটিতে বসানো যাবে না। মানে জিনিসটা খুব কষ্টকর হয়ে যায় আরকি। তখন আসলে পারা যায় না জিনিসটা। তো আমার বেবি আলহামদুলিল্লাহ ৬ মাস বয়সেই ৬ মাসের আগেই আরকি টুকটাক বসা শিখে গিয়েছে। তো তখন আমি ওকে পটিতে বসানোর প্র্যাকটিসটা করিয়েছি। আর এটা মোটেও ইজি ছিল না। অনেক কষ্ট হয়েছিল আমার। মানে ১ মাস লেগেছে শুধুমাত্র ওকে আমার পটিতে বসাতে, যে তুমি এটা বসো। মানে ও অনেক কান্নাকাটি করতো, একদমই বসতে চাইতো না। অনেক কষ্ট হয়েছে আমার, এটা সত্যি। বাট আলহামদুলিল্লাহ আমি এই প্র্যাকটিসটা করাতে পেরেছি। আমি একদমই ধৈর্যহারা হইনি যে ও কান্না করছে আমি ওকে বসাবো না। এমনটা আমি একদমই করিনি। ও কান্না করুক, যত যাই করুক, প্রতিদিন আমি ওকে পটিতে বসানোর চেষ্টা করতাম। ওর সাথে কথা বলতাম, গল্প করতাম। এটা ভালো বা অনেকভাবে আসলে ওকে আমি এন্টারটেইন করার ট্রাই করতাম যখন ওকে পটিতে বসানোর চেষ্টা করেছিলাম তখন। তো আমি বলব যারা নতুন মা হয়েছেন, আপনার বাচ্চা যদি বসা শিখে, তখন সাথে সাথে এই পটিতে বসানোর প্র্যাকটিসটা করান। বিলিভ মি, লাইফ অনেক বেশি ইজি হয়ে যাবে। কষ্ট হবে এটা সত্যি, বাট কষ্ট হলেও জিনিসটা মানে আগে থেকেই প্র্যাকটিস করানোটা অনেক ভালো। এনিওয়েজ, কথা বলতে বলতে আম ভর্তা খেলাম, আর ঝাল ঝাল আম ভর্তার পরে পাকা মিষ্টি পেঁপে খেলাম। তারপরে টুকটাক আমার যে ফিল্টারের শেলফে আমি মশলাগুলো রাখি, আমার কাছে ওইভাবে সাজিয়ে রাখতে ভালো লাগে, মানে দেখতে অনেক ভালো লাগে আর কি। আর ওই মশলাগুলোকে আমি মাসে 1বার বা 2বার রোদে দিই যখন টাইম পাই। আর এগুলো না 3-4 দিন পরে এমনভাবে ধুলা পড়ে উপরে, মনে হয় যে আমি এগুলো জীবনেও পরিষ্কার টরিষ্কার করি নাই। তো যাই হোক, এখন আর ডেইলি এত কিছু পরিষ্কার করার আমার আসলে সময় হয়ে ওঠে না, আমি অনেক বিজি থাকি। তো মোটামুটি আমি 1 সপ্তাহ পরে আজকে এগুলোকে ক্লিন করে নিয়েছিলাম। মশলাগুলো রোদে দিয়েছি, পুরো শেলফ ক্লিন করেছি, গুছিয়েছি। আর এই যে দেখেন আমার ক্যাকটাস, এই রোদে সবথেকে বেশি মানে ভালো যদি কোনো কিছু হয়ে থাকে সেটা হচ্ছে আমার ক্যাকটাসের সাথে হয়েছে। দেখেন তো কি সুন্দর লাগছে এগুলাকে। আমি আমার বিয়ের পরে যখন হবিগঞ্জে গিয়েছিলাম, তখন আমি এই ক্যাকটাস গুলো কিনে আমার সাথে করে নিয়ে গিয়েছিলাম। তো আমার মোটামুটি সংসার শুরু করার যে বয়স, এই ক্যাকটাসের বয়সও ততদিন। এনিওয়েজ, আজকে আমার তেমন একটা রান্নাবান্না ছিল না। আমি গতকাল রাতেই হচ্ছে মুরগি রান্না করে রেখেছিলাম। তো আজকে জাস্ট আমি করলা ভাজিটা করে নিয়েছি। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আল্লাহ হাফেজ।